শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র বাসা বেঁধেছে, আর তার জেরে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। দেশের ভেতরের গোপন খবর যাতে অন্য দেশের হাতে না চলে যায় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। সাইবার কেলেঙ্কারির তদন্তের সূত্র ধরে বাংলার একাধিক জায়গায় হানা দিল ইডি। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে বাংলা থেকেই গোটা দেশের সাইবার জালিয়াতির চক্র কন্ট্রোল হচ্ছে। তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সকাল শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের 6টা জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। ইডির তরফে এদিন অভিযান চালানো হয় 5, 8, 9 ও 33 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায়। খালপাড়ার 8 নম্বর ওয়ার্ডের এমআর রোডের একটা অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, 9 নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড এবং এসপি মুখার্জি রোডে তল্লাশি চালায় ইডি। ইডি আধিকারিকদের সঙ্গে ছিল একাধিক কেন্দ্রীয় জওয়ান। হানা দেওয়ার সময় তারা এলাকায় টহল দেয়। সূত্রের খবর, পুরনো একটা সাইবার প্রতারণা মামলার সূত্র ধরেই এই অভিযান চালায় তদন্তকারী আধিকারিকেরা। প্রায় 1.5-2 বছর আগে সব জায়গায় অভিযান চালিয়ে অভিষেক বনসাল নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইডি। সম্প্রতি শহরের নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডির তরফে এখনো পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন এই হানার জেরে ফের একবার শিলিগুড়ি শহরের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা চক্র নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। তথ্য প্রযুক্তি যত মুষ্টিগত হচ্ছে ততই কিন্তু বাড়ছে প্রতারণা। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন ছক তৈরি করছে প্রতারকেরা, আর এই প্রতারকদের পাল্লায় পড়ছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। শিলিগুড়িতে এর নিদর্শন কিন্তু এখন ভুরি ভুরি। মাঝে মধ্যেই শিলিগুড়িবাসীদের ঘুম ভাঙছে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে, যা এখন নিত্য রুটিনের মধ্যে পড়ে গিয়েছে শিলিগুড়িবাসীদের। 5, 8, 9 এবং 33 ওয়ার্ডে একসাথে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে ঘুম ভাঙল স্থানীয় বাসিন্দাদের বা এই ওয়ার্ডগুলির বাসিন্দাদের। সকাল সকাল ইডির হানা পরে 6টি জায়গায়, 4টি ওয়ার্ডের 6টি জায়গাতে ইডি হানা দেয়। শুরুটা হয়েছিল চোপড়া থেকে। চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই মানুষ বা যাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল তাদেরকে স্বল্প মূল্য দিয়ে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছিল। তদন্তে নেমে পুলিশ ও ইডি গ্রেপ্তার করে সেই ব্যক্তিকে। তারপরে কিন্তু তার সূত্র ধরে একের পর এক প্রতারকেরা সামনে আসে। ইডি তদন্তে শুরু করতেই শিলিগুড়ির বেশ কিছু জায়গাতেও কিন্তু এইভাবেই অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করার ছক খুলে দেয়। দেখা গিয়েছে যে ছাত্রছাত্রীদেরকে কাজের প্রলোভন দেখিয়ে নানা রকমভাবে তাদের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা লেনদেন হতো। গত কয়েক বছর ধরে শিলিগুড়ির কয়েকজন আইনজীবী এবং ব্যবসায়ী অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা করছিল, যা কোটি কোটি টাকার লেনদেন হচ্ছিল। এই লেনদেন কিভাবে হচ্ছিল তার তদন্ত শুরু করে ইডি, এবং সেই তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক প্রতারণার ছক। নতুন নতুনভাবে প্রতারণার মধ্যে পড়তে হচ্ছে সমস্ত সাধারণ মানুষদেরকে। ইডির তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক প্রতারক বেরিয়ে আসছে। প্রতারকরা কারাগারের বন্দী হলেও যারা প্রতারিত হচ্ছে তারা কি পাবে সঠিক বিচার, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। তবে ইডির প্রতিদিনের হানায় এবং কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে কিন্তু অনেকেই আশা করছেন
যারা প্রতারিত হয়েছে তারা হয়তো সঠিক বিচার পাবে। শিলিগুড়ির 6টি জায়গায় যেভাবে কোটি কোটি টাকার লেনদেন করার জন্য এই কিছু আইনজীবী এবং কিছু ব্যবসায়ীর নাম উঠে এসেছে, তারা কতটা শাস্তি পাবে এবং যাদের কাছ থেকে এই অ্যাকাউন্টস নিয়ে তারা কোটি কোটি টাকার লেনদেন করত, তারা কি সেই টাকা ফিরে পাবে? প্রশ্ন এখন সেটাই দাঁড়িয়েছে। ইডির প্রত্যেক দিনের হানায় মানুষ কিছুটা তিতবিরক্ত হলেও যারা প্রতারিত হয়েছে তারা যাতে সঠিক বিচার পায় তার জন্য কিন্তু তারাও সব রকমভাবে সহযোগিতা করতে চাইছে ইডিকে। শহরে নতুন করে সাইবার জালিয়াতি চক্র বাসা বেঁধেছে, আর তার জেরে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। দেশের ভেতরের গোপন খবর যাতে অন্যদের হাতে চলে না যায় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। সাইবার কেলেঙ্কারি তদন্তের সূত্র ধরে বাংলার একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে বাংলা থেকে এই গোটা দেশে সাইবার জালিয়াতি চক্র কন্ট্রোল হচ্ছে। তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সকাল শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের 6টা জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। দেখুন ছবি। ইডির তরফে এদিন অভিযান চালানো হয় 5, 8, 9 ও 33 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায়। খালপাড়ার 8 নম্বর ওয়ার্ডের এমআর রোডের একটা অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, 9 নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও এসপি মুখার্জি রোডে তল্লাশি চালায় ইডি। ইডি আধিকারিকদের সঙ্গে ছিল একাধিক কেন্দ্রীয় জওয়ান। হানা দেবার সময় তারা এলাকায় টহল দেয়। সূত্রের খবর, পুরনো একটা সাইবার প্রতারণা মামলার সূত্র ধরেই এই অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। প্রায় 1.5-2 বছর আগে এই সব জায়গায় অভিযান চালিয়ে অভিষেক বনসাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইডি। সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতি চক্র সক্রিয় হওয়ায় ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডির তরফে এখনো পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনো সরকারি বিবৃতি মেলেনি। তদন্ত চলাকালীন এই হামলার জেরে ফের একবার শিলিগুড়ি শহরের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা চক্র নিয়ে প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।